নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আমি আবারও বলছি, আমি এই কথাগুলো বলতে চাই না, আমার বলতে একেবারে ভাল লাগে না, কিন্তু এটা আমাকে বলতে হচ্ছে, কারণ আমি মিথ্যা কথা বলতে পারি না। আর সত্যি কথাটা হলো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, বা মিথ্যা কথা বলেন, বা মিথ্যাচার করেন, বা সত্য কথাটা বলেন না, বা সত্য কথাটা লুকিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে কথাগুলো লাগাতার বলে যাচ্ছেন, আমার খারাপ লাগছে, কিন্তু বাধ্য হয়ে আমি আবার আরেকটা এপিসোড করছি, যেখানে আমাকে একেবারে চোখে চোখ রেখে বলতে হচ্ছে, না, দিল্লিতে কোনো বাঙালি বাংলা বলার জন্য আক্রান্ত হচ্ছে না, কোনো বাঙালিকে নয়ডাতে বাঙালি বলে হোটেল থেকে বের করে দেওয়া হচ্ছে না, গুরগাঁওয়ের কোনো বাঙালি কোনো পরিযায়ী শ্রমিকের ওপর কোনো অত্যাচার বাঙালি বলে হচ্ছে না, বাংলাদেশিদের বিরুদ্ধে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সারা দেশে যেভাবে অপারেশন শুরু হয়েছে, সেটা গুরগাঁওতেও শুরু হবে। অলরেডি গুরগাঁও বা হরিয়ানার রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সেই রাজ্যের, তার থেকে রিপোর্ট চেয়েছেন। যোগী আদিত্যনাথ তিনি বহুবার বলেছেন, নাথ সম্প্রদায়ের যোগী আদিত্যনাথ, আমাদের বাংলাতেও বহু নাথ সম্প্রদায়ের মানুষজন আছেন, দেবনাথ, নাথ যারা রয়েছেন ত্রিপুরা বাংলায়, যোগী আদিত্যনাথ বা গোরক্ষনাথের যারা মানুষজন, কাছের মানুষজন, তারা কেন বাঙালি বিদ্বেষী হবেন? পশ্চিমবঙ্গের বাঙালি বিদ্বেষী কেন হবেন? ঠিক সেভাবেই উত্তর ভারত বনাম বাঙালি একটা লড়াই তৈরি করে দেওয়া হচ্ছে, আর্মি বনাম বাঙালি একটা লড়াই তৈরি করে দেওয়া হচ্ছে, এজেন্সি বনাম বাঙালি একটা লড়াই তৈরি করে দেওয়া হচ্ছে। সত্য কথাটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন তিনি 2026-এ হেরে যাবেন, কারণ এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা বিজেপি করত বা যারা রাষ্ট্রবাদী, তারা রেগেছিল। এখন যারা পরিযায়ী শ্রমিক, তাদের মধ্যে থেকে অনেকে গর্বিত ভারতীয় রয়েছেন, যারা বাইরে কাজ করছেন, সংখ্যা গুরু সংখ্যা লঘু নির্বিশেষে যারা বাইরে কাজ করেন, তারা এবার প্রকাশ্যে বলতে শুরু করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। এবং অন্য কোনো মিডিয়া, আমি নাম ধরে বলছি না, আমি মিনমিনে চ্যানেল, মিনমিনে মিডিয়া, তাদেরকে অনুরোধ করছি, আপনারা এই মিথ্যাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এগুলোর এয়ার টাইম দেওয়া কমান, মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলছে তার ফ্যাক্ট চেক করান। আমি লাগাতার সেই ফ্যাক্ট চেকটা করছি, এবং আজ নির্দিষ্টভাবে, আমি এর আগে আপনারা দেখেছেন সারা ভারতের পরিযায়ী শ্রমিকদেরকে বসিয়েছি, সারা ভারতের যারা প্রবাসী বাঙালি তাদের বসিয়েছি, এবং আজ নির্দিষ্টভাবে, আজ থেকে আমি শুরু করলাম এটা হরিয়ানার, আজ থেকে হরিয়ানার যিনি বর্তমান রাজ্যপাল, তিনি একজন বাঙালি। আমি তাকে জিজ্ঞেস করব যে বাঙালি বলে, হরিয়ানার রাজ্যপাল বাঙালি বলে কি তাকে হরিয়ানা থেকে, গুরগাঁও থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হচ্ছে নাকি? আমি এরপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আমি দিল্লি যে বিজেপি সরকার, তাদের সাথে চোখে চোখ রেখে প্রশ্ন করব যে বাঙালি বলে দাদা কোথায় অত্যাচারটা হচ্ছে? সিআর পার্কের সব বাঙালিদেরকে আপনারা বের করে দিয়েছেন, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছেন, তাহলে মমতা ব্যানার্জি এই মিথ্যাচারটা করছেন কেন? এর পেছনে কারণটা কি? আজ তার জবাব চায় বাংলা। একটা প্রতিবেদন, এবং তারপর বাংলা টেলিভিশনে প্রথমবার হরিয়ানার বর্তমান রাজ্যপাল অসীম ঘোষ, বঙ্গভূমির গর্বিত ভূমিপুত্র, বর্তমানে হরিয়ানার রাজ্যপাল, তিনি আমাদের সাথে জবাব চায় বাংলায় ময়ূকের মুখোমুখি। ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে, আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা, অত্যাচার, অনাচার। 26-এর বিধানসভা ভোটের হয়তো মেরে কেটে 6 মাস বাকি। সিএ নিয়ে বিশেষ সুবিধা করতে পারেনি মমতা, তাই এবার চাই নতুন ইস্যু। তাছাড়া দুর্নীতি থেকে নজর ঘোরানোটাও তো জরুরি শাসক দলের কাছে। তাই ভোটের আগে বাঙালি নিয়ে রাজনীতি শুরু মমতার। শুরু হলো ভিন রাজ্যের বাঙালিদের উপর অত্যাচারের মন গড়া গল্প। ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, যারা কাজ করতে গেছেন তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে। মমতার কথা শুনে বাঙালিদের রক্ত গরম হওয়ারই তো কথা, কিন্তু নিজের ভোট বাঁচাতে মমতা যে মিথ্যা বলছেন সেটা কি বাংলার বাঙালিরা জানে? ভিন রাজ্যে, মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে নাকি বাঙালিরা খুব কষ্টে আছে। সত্যি কি তাই? শুনুন ভিন রাজ্যে থাকা বাঙালিদের মুখেই।
ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ভালোভাবে আছে, কোনো এখানে তো বাঙালিদেরকে তাড়ানো হচ্ছে না। এমনি লুকি চুরি এসছে তাদের তো সরানোর জন্য সরকার ব্যবস্থা করছে। এতটুকু আনটুয়ার্ড ইনসিডেন্ট বা অকওয়ার্ডনেস ফেস করি। পরিযায়ী বাঙালিদের ভোট টানতে আবারও ভাতার টোপ দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী, যার গাল ভরা নাম শ্রমশ্রী। বাংলা নাকি শিল্পে টইটুম্বু। আমরা 7টা বেঙ্গল বিজনেস সাবমিট করেছিলাম, আমরা প্রস্তাব পেয়েছিলাম প্রায় 19 লক্ষ কোটি টাকার ওপর। আমরা 13 লক্ষ কোটি টাকার কাজ ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। তাই দেখবেন রাস্তার দুধারে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। ফিরে এলেও কি করবেন পরিযায়ী শ্রমিকরা? প্রতিদিন কাজ পাচ্ছি না তো, না প্রতিদিন পাচ্ছি না, ওই জন্য তো যাচ্ছি। এখানে তো কাজকর্ম সেরকম নাই, কি করবো, বাইরে যেতে হচ্ছে। চাকরি প্রার্থীরা আগে থেকেই রাস্তায় বসে, এবার যোগ হয়েছে হাজার হাজার চাকরিহারা। দল চুরি করায় লাখ লাখ ভোট যে এবার হাতছাড়া তা বিলক্ষণ বুঝছেন মমতা। অন্যদিকে সংখ্যালঘুরাও মুখ ফিরিয়েছেন মমতার থেকে। এই অবস্থায় কি তাহলে 22.5 লাখ পরিযায়ী ভোটকেই টার্গেট করছেন মমতা? কিন্তু মিথ্যা ধরা পড়ায় শেষ রক্ষা হবে কি তৃণমূল সরকারের? 26এই জবাব দেবে বাংলা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।